আসসালামু আলাইকুম বন্ধুরা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিটি ঢাকা সেনানিবাসের আন্ডারে পরিচালিত হবে। এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এখানে কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করুন। বন্ধুরা, এখানে আবেদনের ফর্মটি দেখতে ঠিক এরকম হবে। এই ফর্মটার সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে। তারপরে আপনার আবেদন টাকাটা পেমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনার আবেদন তাহলে সাবমিট করা হবে। আর নয়তো টাকা পেমেন্ট না হলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, এখানে ক্রমিক নং 1-এ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডেতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার চালনার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 4টি। এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয়ে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, পদের সংখ্যা 1টি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডেতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে ভোকেশনাল থেকে। 5 নম্বরে রয়েছে রিসিপশনিস্ট, পদের সংখ্যা 2টি। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার চালনার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। ইমেইল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। এই 1 থেকে 5 নং ক্রমিকের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সকল জেলার প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20তম গ্রেড, পদের সংখ্যা 76টি। এখানে কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শর্ত ও নিয়মাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। সকল আবেদনকারী বয়স 13/6/2024 ইং তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ বয়সসীমা হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে 30 বছর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। বীর মুক্তিযোদ্ধা ও অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা অর্থাৎ নাতি পুত্রীদের ক্ষেত্রে বয়সসীমা 30 বছর পর্যন্তই হবে। নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন ও বিধি ও নীতি অনুসরণ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, রিসিপশনিস্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সমমান প্রমাণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড বা যথাযথ কর্তৃপক্ষের জারিকৃত পরিপত্র বা আদেশের সত্যায়িত কপি লিখিত পরীক্ষা উত্তীর্ণ পর মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে কিংবা বরখাস্ত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে
অথবা প্রয়োজনীয় যোগ্য তথ্য গোপন করলে, অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে, অথবা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে, অথবা মিথ্যা, ভিন্ন বা ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে, অথবা পরীক্ষা অসৎ উপায় অবলম্বন করলে, পরীক্ষা কেন্দ্রে দুর্ব্যবহার করলে, পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ওয়েবসাইট kgh.teletalk.com.bd এবং www.kgh.gov.bd এ পাওয়া যাবে। পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে kgh.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করা শুরু হবে 16 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 13 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায়। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থী অনলাইনে প্রণীত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রণয়নের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। এরপরে ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 5 নং পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সময় 223 টাকা এবং ক্রমিক নং 6 পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সময় 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি kgh.teletalk.com.bd এবং kgh.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে পরবর্তীতে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন এবং প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সময়ের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের বা কারিগরি জ্ঞানের বা শার্টলিপি বা শর্ট হ্যান্ড জ্ঞানের সমর্থনে প্রদত্ত সনদপত্র, চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত জাতীয়তার সনদপত্র কপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক মূল সনদপত্র, কোটাধারীদের ক্ষেত্রে কোটার সনদপত্র, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র। নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। বন্ধুরা, প্রার্থীকে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদান সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের তথ্য যদি আমাদের কাছে দেন সেক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। ধন্যবাদ।